দুধ, পাউরুটি, ছানা, একের পর এক ছাড় ঘোষণা। সরাসরি সেই ছাড় ঘোষণার মুহূর্তে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা ঘোষণা করেছেন প্রথমে আগে শোনাই আপনাদের। Similarly, reduction of GST from 5% to nil. 5 से 0 में जाने वाले आइटम्स इंडिकेट कर रहा हूँ। अल्ट्रा हाई टेम्परेचर मिल्क, द UHT मिल्क, छेना और पनीर, all the Indian breads will see nil rate. So रोटी किसी के ऊपर भी, चपाती और रोटी और पराठा और whatever it is, they all come to nil. চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, আর গোটা জগতের কাছে আছে নরেন্দ্র মোদীর দেশের সরকারের এই বার্তা। জিএসটিতে বিপুল ছাড়, দেশের 140 কোটি মানুষের উচ্ছ্বাস উন্মাদনা। আলোর উৎসবের জন্য বিখ্যাত চন্দননগরবাসীর মনে আজ মন আলোকিত এই বিপুল পরিমাণে নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় জিনিসের ছাড়ে। সরাসরি সুজিতের কাছে চলে যাই। চন্দননগরবাসী কি বলছেন এই প্রাচীন এলাকা চন্দননগরের মানুষ আজ জিএসটিতে বিপুল ছাড় পাওয়ার পর তাদের প্রতিক্রিয়া কি? সুজিত, আর একই সঙ্গে চন্দননগরের মিষ্টি বিখ্যাত মানুষের মনে কতটা আজ খুশি আনন্দে তারা মিষ্টি মুখ করছেন? দেখো অভিক, একদমই তাই। চন্দননগরের মানুষ কিন্তু এমনিতেই মিষ্টি খেতে ভালোবাসেন এবং তার মধ্যে ছানা এবং দুধ, সেখানে জিএসটি নেই, একটা তো আলাদা আনন্দই থাকছে। কারণ বাঙালির পাতে, শেষ পাতে যদি মিষ্টি পড়ে তাহলে খাবার যে মজা, সেই মজাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি দেখাবো একটুখানি যে এই যে মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছি, দেখো সাধারণ মানুষ কিন্তু সেই মিষ্টির দোকানেই কিন্তু মিষ্টি খাচ্ছে, কারণ তারা প্রত্যেক দিনই এই দোকানে আসে এমনটা কিন্তু জানাচ্ছে। এবং দেখতেই পাচ্ছি মিষ্টি তারা হাতে নিয়ে রয়েছে। তাদের মিষ্টির তো কোনো রকম জিএসটি থাকছে না, দুধে জিএসটি থাকছে না, ছানায় থাকছে না। যেখানে এই যে মিষ্টি দামটা কমবে, খাওয়াটা কি আরো বেশি হবে, আরো বেশি হবে। বাঙালিদের প্রিয় হচ্ছে মিষ্টি, আর সেই মিষ্টির ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পুরো মুকুব করে দিয়েছে জিএসটি। এর জন্য আমরা খুবই আনন্দিত। এবং এর সঙ্গে খালি মিষ্টি নয়, উনি জীবনদায়ী ওষুধের জিএসটি কমিয়ে দিয়েছে, যেটা মানুষের জীবনের সব থেকে বড় প্রয়োজন। সব থেকে মানুষের জীবনে আর একটা জিনিস প্রয়োজন, যেটা হচ্ছে জীবন বীমা। সেই জীবন বীমার উপর জিএসটি কমিয়ে দিয়েছেন, এর জন্য মোদীজিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। একদমই তাই। আরো বেশ কজন আছে, হাতে দেখতেই পাচ্ছ, হাতে কিন্তু রয়েছে মিষ্টি। সেই মিষ্টি কিন্তু সকাল সকাল তারা খেতে আরম্ভ করেছে। মিষ্টি ভালো লাগে খেতে। এই যে জিএসটি তো কমে নেই বললেই চলে, ছানা, দুধ, সেখানে এই যে মিষ্টি যে খাচ্ছেন, এই মিষ্টি খাওয়া, বাড়িতে নিয়ে যাওয়ার যে বিষয়টা, আগে তো অল্প নিয়ে যেতে হতো, এখন কি আরো বেশি করে নিয়ে? নিশ্চয়ই, দাম কমে গেলে তো আমরা একটু বেশি করে নিয়ে যাবো, মেয়ে বউ সবাইকেই খাওয়াতে পারবো। তারপর বন্ধু বান্ধব মিলে তাদেরকে আমরা এখন যেমন চা সিঙ্গারা দিয়ে ছেড়ে দিই, মিষ্টিটাও তাদেরকে খাওয়াতে পারবো। এটা আমাদের খুবই ভালো হয়েছে, মিষ্টির দামটা কমে গেছে জিএসটি কমিয়ে দেওয়ার পর থেকে। এটা খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রীকে অশেষ আমরা ধন্যবাদ জানাই। সাধারণ মানুষ এইভাবে রেগুলার কেনাকাটা করে খেতে পারে। একদমই তাই। অভিক, তোমাকে আরেকটা ছবি দেখাই, দেখতেই পাচ্ছ যে দোকান, সেই দোকানে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু প্রচুর বাড়ির মহিলা রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করো। দিদি ভাই একটু কথা বলি। এই যে দেখতে পাচ্ছি যে ছানার দাম কমেছে, মিষ্টির দোকানে এসেছেন, এই যে ছানার দাম করাতে মিষ্টির দামও তো পুরোটাই তো অনেকটাই কমে যাবে, কতটা সুবিধা হবে আপনাদের? অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে পুজোর আগে আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে, সেই গুড়ালটা মিষ্টি দিয়ে একটা শুভ সূচনা হয়, সেটা কমলে তো আমাদের জন্য ভালো। বিভিন্ন যে ওষুধ দেখতে পাচ্ছি, জীবনদায়ী ওষুধ প্রচুর মানুষের দরকার, সেখানেও জিএসটি অনেকটাই কম। এটা কি সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবে? অবশ্যই অবশ্যই উপকৃত হবে, কারণ ওষুধ ছাড়া তো জীবন চলবে না। মিষ্টি কম খেলে জীবন চলবে, কিন্তু ওষুধটা তো একদম মাস্ট দরকার। অবশ্যই। একদমই তো। তোমাকে একটু মিষ্টি যদি আইটেমগুলো একটু দেখা যায়, একটুখানি যদি ছবিটা দেখায় দেখতেই পাবে। এখানে বিভিন্ন ধরনের যে মিষ্টি রয়েছে, সেই মিষ্টি পনির থেকে ছানার বিভিন্ন যে মিষ্টি, সেই মিষ্টি রয়েছে। আমি একটু মালিক যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে দুধের দাম কমে গেছে, পনিরের দাম কমে গেছে, আপনার যেভাবে মিষ্টি বিক্রি হতো তার থেকে কি এবারে মিষ্টি দুধের দাম কমলো? দুধের দাম পাওয়ার জন্য এখনই আজকে হলো 22 তারিখ থেকে, 22 তারিখ থেকে যখন এফেক্ট হবে, এর মধ্যে লোকের হুড়ি পড়েছে, লোকের মিষ্টি কেনাটা একটু বেড়েছে। একেবারে মানুষের মিষ্টি কেনার আর মিষ্টি মুখ করার প্রবণতা বাড়ছে, আনন্দে উচ্ছ্বাস উন্মাদনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা 15ই আগস্ট গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তারপর যেভাবে জিএসটির উপরে প্রত্যেকটা ক্ষেত্রে ছাড়ের যা ঘোষণা করেছেন, সাধারণ মানুষের মনে উচ্ছ্বাস উন্মাদনা। জেলায় জেলায় নজর থাকছে আমাদের, আর কুচবিহারে চোখ রাখবো।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।